আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলব মরিচের কুটি দেওয়া নিয়ে। তো আপনারা মরিচের কুটি কতটুক দূরে দিবেন এবং কতদিন বয়সে আপনি মরিচের কুটি দিতে পারেন এবং মরিচের কুটি কোন সাইডে দিলে সব থেকে ভালো হয় আর কোন বয়সে মরিচের কুটি দিবেন সব বিস্তারিত আজকে কথা বলবো। এখানে নিজেরই প্রজেক্ট, আলহামদুলিল্লাহ মরিচের কুটি দেওয়া হয়েছে কমপ্লিট। তো ভিডিওটা দিই যাতে যারা নতুন তারা একটু অভিজ্ঞতা নিতে পারে। এটা আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করবো আর কি আজকে। তো এখানে আমি মরিচের কুটির যদি কথা বলি, তাহলে মরিচের কুটির বয়স, গাছের বয়স কখন? গাছের বয়স বলতে কোনো সময় নেই। আপনারা যখনই গাছ রোপণ করবেন তারপরের দিনও চাইলে কুটি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কুটির সমস্যা নেই। তাই আপনারা কুটিটা একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়া ভালো, যাতে মরিচের শিকড় ছড়িয়ে যাওয়ার আগে যাতে আপনার কুটিটা এই নিচে দেবে যায়। তাহলে কি লাভ হবে? আপনার মরিচ গাছের শিকড় শিকড় ছিঁড়ে যাবে না। আর মরিচের গাছের যদি শিকড় ছিঁড়ে যায় তাহলে সেখান দিয়ে নেমাটোড এসে, ব্যাকটেরিয়া এসে আপনার গাছটাকে মেরে দিতে পারে। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার মরিচ গাছের কুটি দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার মরিচ গাছের কোনো ক্ষতি না হয়। আর একটু এই 4 আঙ্গুল এরকম দূরত্ব দিয়ে এই কুটিটা গাড়ার চেষ্টা করবেন। 4 আঙ্গুল এরকম একটু দুধ দিয়ে গাড়ার চেষ্টা করবেন, তার থেকে দূরে দেওয়া যাবে না। আপনারা প্রয়োজনে একটু তাড়াতাড়ি কুটিটা গেড়ে দেন। যদি অতিরিক্ত দূরে দিয়ে দেন তাহলে আপনার গাছটা এরকম কাত হয়ে গেলে এই কুটি ধরে রাখতে পারবে না, কারণ অতিরিক্ত ডিস্টেন্স হয়ে গেলে তাহলে আপনার মরিচের কুটির কোনো কাজে আসবে না। তাই একটু কাছে দিয়ে একটু তাড়াতাড়ি দিয়ে চেষ্টা করবেন। একটু তাড়াতাড়ি দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে আপনার মরিচের যদি ডিস্টেন্সে আপনি মরিচ গাছটা কাটেন তাহলে আপনার মরিচ গাছটা এরকম হেলান দিয়ে পড়ে যাবে। তাই আপনারা তাড়াতাড়ি গেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আর মরিচের যদি আমি সুতা বাঁধার নিয়মটা একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। আমি যদি এখানে একটা দেখাই মরিচ গাছের সুতা দেওয়ার নিয়মটা একটু যদি আপনাদেরকে দেখে, প্রথমে গাছের সাথে একটা গিট দিবেন যাতে আপনারা এই এদিকে নিচে উপরে নিচে এরকম নেমে না যায়। আমি যদি দেখে এখানে যদি একটু শক্ত করে গিটটা দিয়ে দেন তাহলে আপনার সুতাটা উপরে নিচে নেমে যাবে না। আর এদিকে যদি কাত হয়ে যায় এখানে এসে আটকে যাবে। তাই আপনারা প্রথমে একটা গিট দিয়ে দিবেন। অনেকে কী করে এরকম গোলায় বেঁধে দেয়, সেটা কিন্তু পরবর্তীতে সমস্যা করে। তাই আপনারা প্রথমে একটা গিট দিবেন, তারপরে এরকম আর একটা গিট দিয়ে এখানে বেঁধে দিবেন। পরবর্তীতে যখন গাছ বড় হবে তখন উপরের সাইডে আরেকটা রশি দিয়ে অথবা এটা কুলে বাঁধতে পারবেন, নাহলে আরেকটা রশি দিয়েও বেঁধে দিতে পারবেন, যাতে আপনার যেগুলো ডালপালা বের হবে সেগুলো যাতে ঝড়ে বাতাসে ভেঙে না যায় আর কি। তো আপনারা অবশ্যই তাড়াতাড়ি মরিচের কুটিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার মরিচের গাছ অতিরিক্ত বড় হয়ে না যায়, ঝড়ে বাতাসে হেলান দিয়ে না ফেলে। আলহামদুলিল্লাহ আমার মরিচের কুটি দেওয়া কমপ্লিট। আপনারা চাইলে এই পদ্ধতিতে কুটিটা দিয়ে দিতে পারবেন। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। মরিচের কুটির সঠিক নিয়ম আপনারা এই একটু দূরত্ব দিয়ে 4 আঙ্গুল দূরে গেড়ে দেবেন, তারপর একটা রশি দিয়ে মাঝখান বরাবর মরিচ গাছে বেঁধে দেবেন, যাতে বাতাসে এদিকে এদিকে হেলান দিয়ে নিতে পারেন। আর কুটিটা দক্ষিণ দিক দিলে একটু ভালো হয়, যাতে সবসময় দক্ষিণ দিক থেকে বাতাস একটু প্রবাহিত বেশি হয়, যাতে আপনার মরিচ গাছে দক্ষিণে বাতাসটা এরকম টান টান যদি দেখে, দক্ষিণ দিকে দিলে টান টান একটু টান টান থাকে। আর যদি উত্তর দিকে দেন তাহলে মরিচটা হেলান দিয়ে গাছের সাথে লেগে যাবে। তাই আপনারা দক্ষিণ দিকে চেষ্টা করবেন, কারণ হচ্ছে দক্ষিণ দিক থেকে
বাবা হাওয়া বাতাস একটু বেশি হয়। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। তো পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।